আমাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দেয়, নির্দেশনা দেয় যে তোমরা সমাজে বসবাস করো। সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কেউ খাটো, কেউ লম্বা, কেউ ধনবান, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ ফর্সা, কেউ কৃষক, কেউ ড্রাইভার, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা সব মানুষকে একরকম বানাননি, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা সবগুলো মানুষকে একই কালারের বানাননি, এটা আল্লাহ তাআলার আরেকটা সৌন্দর্যতা। আল্লাহ তাআলা সবগুলো মানুষকে ধনবান ধনাঢ্য মানুষ হিসেবে অধিক ধন সম্পদের অধিকারী বানাননি, এটাও আল্লাহ তাআলার আরেকটা কুদরত। আবার কিছু কিছু মানুষকে সম্পদের পাহাড় গড়ে দিয়েছে, এটা আল্লাহ তাআলার কুদরত। এই যে ধনী দরিদ্র, ফর্সা কালো, খাটো লম্বা, কৃষক দিনমজুর ক্ষেতমজুর, শিক্ষিত অশিক্ষিত, ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মকর্তা, মানবিক জীবনের মানব মণ্ডলীর এই সামাজিক জীবনে এটা সমাজ পরিচালনার জন্য একটা সৌন্দর্যতা। সুতরাং যিনি খাটো তিনি অহংকার করার কোনো কিছুই নাই, আবার যিনি লম্বা মানুষ তিনিও খাটো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যিনি অধিক ধন সম্পদের মালিক তিনি দরিদ্র শ্রেণীর মানুষকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, আবার যিনি দরিদ্র মানুষ তাকেও হাবুতাস করার কোনো সুযোগ নাই। যিনি কৃষক মানুষ খেতে খামারে কাজ করেন, রোদের মধ্যে তার পিঠ পড়ে যায়, কত কষ্ট করে শ্রম দিয়ে ফসল করেন, ফসল উৎপাদন করেন, খেতে খামারে কাজ করেন, কলকারখানায় কাজ করেন, অধিক পরিশ্রম করেন, তাকে নিয়ে অবজ্ঞা করার সুযোগ নেই। যারা কলকারখানার মালিক, যারা অধিক ধনবান, যারা ধানের ব্যবসা করে, যারা বড় ব্যবসায়ী, তারাও গরিব শ্রেণীর মানুষদেরকে নিয়ে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, মানব জীবনটাকে রব্বুল আলামিন সাজানোর জন্য, সচল রাখার জন্যে এমনিভাবে মানুষকে তৈরি করেছেন, মানুষের প্রতি মানুষকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য বলা হয়েছে উখরিজাত লিন-নাস। রব্বুল আলামিন এভাবে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উত্তম, মানবতার কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। সুতরাং তোমরা যে সমাজে বসবাস করবা, তোমরা যে রাষ্ট্রে বসবাস করবা, যে জনপদে তোমরা অবস্থান করবা, ওই জনপদের মানুষের প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে। তোমাদের কল্যাণে তোমরা মানুষের কল্যাণে কাজ করতে হবে। এভাবে রাসূল বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, আমার রব আমার আল্লাহ তাআলা তার কল্যাণে ততক্ষণ পর্যন্ত তার কল্যাণে রত থাকে। এতে বোঝা যায় মানুষের প্রতি আপনি যদি রহমনি হতে না পারেন, আল্লাহর রহমত আপনি আশা করতে পারেন না। আপনি যদি মানুষের প্রতি সহানুভূতিশীল হতে না পারেন, আল্লাহ তাআলার অনুগ্রহের আপনি আশা করতে পারেন না। যে ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের প্রতি অসম্মান প্রদর্শন করে, অবজ্ঞা প্রদর্শন করে, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ তার জন্য প্রযোজ্য নয়। কথাটা বোঝানোর জন্য এভাবে বলি, মনে করেন আপনার ছোট ভাইয়ের প্রতি একজন বিদ্বেষ পোষণ করে আপনার সন্তানকে দেখতে পারে না, আপনার সন্তানের প্রতি শত্রুতা পোষণ করে, ওই ব্যক্তি আপনার সাথে সুসম্পর্ক কীভাবে রাখবে বলেন? এটা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্যই মুরব্বীরা বলেন পোলার হাতে কলা দিলে বড়দের মন পাওয়া যায়। অর্থাৎ রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি আপনি দয়া দেখাবেন, রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি আপনি মায়া দেখাবেন, তাদের সেবা করবেন, যত্ন করবেন, তাহলে রব্বুল আলামিনও আপনার প্রতি রহমতুল হবে, রব্বুল আলামিনও আপনার প্রতি দয়া দেখাবেন।
আপনার বিপদে রব সাহায্য করবেন। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়াকাফিরুল ইয়াতীমি ফিল জান্নাহ হাকাযা ওয়া ক্বালা ইসবাইহি আস-সাবাবাতি ওয়াল মুস্তা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এতিম ওনাদের রক্ষণাবেক্ষণ করে সে আমার সাথে জান্নাতে থাকবে। এই কথা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা এবং তর্জনী দুইটা আঙ্গুলকে এভাবে দেখিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি অনাথ মানুষকে, এতিম মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদের দায়িত্ব নেবে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলো জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। যেমন তর্জনী আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল পাশাপাশি আছে, জান্নাতে তারা আমার সাথে এভাবে থাকবে। আল্লাহু আকবার। তাহলে এতিম মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা এটাও কখনো উচিত নয়। অনেক সময় দেখা যায় ছেলেকে বিয়ে করাবেন, তখন একজনের পাত্রীর অ্যাড্রেস দিলে যৌবকের বাড়িতে একটা মেয়ে আছে, ভালো মেয়ে, তাদের অর্থ সম্পদ হয়তো কম আছে। এরপরে যুক্তি দেখায়, আরে বাবা, তুমি যে পাত্রীর জন্যে প্রস্তাব নিয়ে এসেছ, এই পাত্রী তো বাবা নেই। আমার ছেলে শ্বশুর বাড়িতে গেলে ভালো মন্দ কে খাওয়াবে? শ্বশুর না থাকলে কি সেটা ইন্তজাম হয়? ভালো উপহার পাবে না, ভালো উপঢৌকন পাবে না, বলে কি? অর্থাৎ কয় না, আমরা যৌতুক চাই না, পরের সম্পদের প্রতি আমাদের কোনো লোভ নাই, কিন্তু যে বাড়িতে বিয়ে করবে মেয়ের বাবার অঢেল ধন সম্পদ থাকতে হবে, মেয়ের বাবার অঢেল টাকা পয়সা থাকতে হবে, তাদের ভালো পরিবেশ থাকতে হবে। তালাশ করে না? তাহলে দরিদ্র মানুষের প্রতি, এতিম মানুষের প্রতি কি সহানুভূতি দেখানো হয়? হয় না। আরে ভাই, আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার ছেলেও তো এতিম। আপনার ছেলেকে কে মানুষ করলো, কোথায় মানুষ হলো, কিভাবে বড় হলো, এর দায়িত্ব কার, সেটা কি কখনো চিন্তা করেছেন? আজকে আপনি মারা যাবেন, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, সে কার ঘণ্টিতে দাঁড়াবে, কার আশ্রয়ে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? যে সমস্ত মা বোনদের স্বামী না হয়, যে সমস্ত মা বোনদের স্বামী নাই, যে সমস্ত সন্তানদের বাবা নাই, তারা জানে তাদের জীবন কত কষ্টের, তারা জানে তাদের জীবন কত স্বস্তি, তারা জানে তাদের জীবনটা কত কঠিন। একজন অসহায় বিধবা মায়ের কান্নার আহাজারি আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। আমাদের সমাজের মানুষগুলো বিধবা নারীদের প্রতি সুন্দর আচরণ দেখাতে পারে না। আমাদের সমাজের মানুষগুলো এতিমদের সম্পদ কিভাবে লুটপাট করা যায়, ছোট থাকতেই গর্বের সন্তান দেখে ভাই মরে গেছে, ভাবিকে কিভাবে তাড়িয়ে দিবে, এই চক্রান্তে মেতে উঠে ভাইয়েরা। তার গর্বে একটা সন্তান ধারণ আছে, কিন্তু সন্তানটা অল্প কিছুদিন পরে দুনিয়াতে আসবে, পারে না যে পেটের মধ্যে রেখে ভাবিকে আর সন্তানকে মেরে ফেলতে। এটা জাহিলি জীবনের মানুষের চরিত্র আর চিত্র। এই ধরনের স্বভাব থেকে ফিরে আসতে হবে। আপনাকেও চিন্তা করা দরকার, আজকে যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মরে যাই, আমার জীবনটা যদি এখানে শেষ হয়ে যায়, আমার স্ত্রী সন্তান কার দুয়ারে দাঁড়াবে, তাদের আশ্রয় কে দেবে? মানবী জীবনে যদি আমি অন্য মানুষগুলোর প্রতি রহমদিল হই, অন্য মানুষগুলোর প্রতি যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমার সাহায্য করবেন, আমার সন্তানদের সাহায্য করবেন, আমার পরিবারের প্রতি আল্লাহ তাআলা রহমত করবে। প্রিয় ভাইরা, এই জন্য সমাজের সব ধরনের মানুষের প্রতি উত্তম আচরণ দরকার। কি আচরণ দরকার? উত্তম আচরণ। দেখলে সুন্দর করে কথা বলবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন। আপনি জানেন লোকটার বাবা নাই, ছেলেটার বাবা নাই, ভালো ইনকাম নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, সম্ভব হলে 10টা টাকা আস্তে করে বুঝে দিবেন যে তুমি ভালো কিছু খাইও। ধরো এই 10টা টাকা দিলাম, তোমার মায়ের হাতে দিও, তোমার মাকে আমার সালাম দিয়ে দোয়া করতে বলবো, খোঁজ খবর নেবেন। সম্ভব হলে মাঝে মাঝে 1-2 কেজি চাল কিনে দেবেন, সম্ভব হলে মাঝে মাঝে কিছু তরকারি কিনে দেবেন, হাট বাজার কিনে দেবেন। প্রতিবেশীর প্রতি, অভাব অনাথ দরিদ্র মানুষগুলির প্রতি যদি দয়া দেখাতে না পারেন,
আপনি কিভাবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে পকেট ভর্তি টাকা দিয়েছে, সুন্দর চাকরি দিয়েছে, আপনি সরকারি জব হোল্ডার, আপনি ভালো রুজি করেন, কামাই করেন, সুন্দরভাবে বাজার করে আপনি বাসায় নিয়ে যান, আপনার স্ত্রী সন্তানরা সুন্দরভাবে খায় পরে, কিন্তু আপনার পাশের বাসার সমাজের কাছের মানুষগুলো কতটুকু ভালো জীবনযাপন করে সেটা কি কখনো চিন্তা করেছে? এই জন্যই রব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আস-সাইউ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস-সাইমি ইফতিরু। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, অর্থাৎ বিধবা এবং দরিদ্রদের স্বার্থ সংরক্ষণ বা কল্যাণের জন্য চেষ্টারত মানুষ, আল্লাহর রাস্তায় জিহাদের রত ক্লান্তহীন তাহাজ্জুদ আদায়কারী এবং অবিরত সিয়াম পালনকারী ব্যক্তির নিয়াম। কয় যে ব্যক্তি অনাথ দরিদ্র মানুষ, বিধবা দরিদ্রদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, কল্যাণের জন্য চেষ্টা করে, এই চেষ্টায় নিয়োজিত যে ব্যক্তি, ওই ব্যক্তি কেমন? এই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে রত অথবা ক্লান্তহীনভাবে তাহাজ্জুদ আদায় করতেছে নিশি রজনীতে, ঠিক তাদের আল্লাহ। সুতরাং দরিদ্র অনাথ মানুষদেরকে সহযোগিতা করা এটা অনেক বড় সওয়াবের কাজ, এটা অনেক বড় ইবাদতের কাজ। এই জন্য সর্বাবস্থায়, কি অবাক, কি অনটন, কি সচ্ছল, কি অসচ্ছল, সর্বাবস্থায় আপনি আপনার তাওফিকের আলোকে মানুষদেরকে কিছু দান করার চেষ্টা করবেন। তাহলে আপনি মানবীয় জীবনে মানবিক হতে পারবেন, সহমর্মী হতে পারবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করেন, জীব জানোয়ারের ক্ষেত্রে কি মনে? এটা তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সেবা করলে এমন এমন সওয়াব, কিন্তু জীবজন্তুর ব্যাপারে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, ফি কুল্লি কাবাদিন রতবাতিন আজরুন, অর্থাৎ যে কোনো প্রাণের সেবাতেই তোমরা সওয়াব পাবে। অর্থাৎ আল্লাহর মাখলুক বলতে যা বোঝায়, একটা গর্তের পিপিলিকা পর্যন্ত, একটা পিপিলিকা গর্তে পড়ে গেছে, পানিতে ডুবে গেছে, উঠতে পারছে না, আপনি তুলে দিলেন, এটাও তার সেবা। এই জন্য রব্বুল আলামিনের আমাদের এক উস্তাদ ছিল, আমরা ওনার কাছে মেশকাত শরীফ পড়েছি, জালালাইন শরীফ পড়েছি। তিনি বলতেন যে সারফোকা মানুষকে কামড়ায় না। কি সারফোকা চেনেন? কথা বলেন। সারফোকে কামড় দিলেই সাথে সাথে ফুলে ওঠে। তো মানুষ তো মশাও মারে, সারফোকাও মারে। তো তিনি বলতেন সারফোকা দিতে, ছেড়ে দাও, আল্লাহর মাখলুক, ছেড়ে দাও, মারিও না। আমি অবাক হতাম, এই সারফোকা বালিশের বিভিন্ন জায়গায়, ঘরের বিভিন্ন জায়গায় বাসা বাঁধে, মানুষকে রাতের বেলায় কামড়ায়, মানুষ ঘুমাতে পারে না। এই সারফোকা মানুষ পাইলে মেরে ফেলে। তো আমি দেখলাম, যখন বলল আমার সামনে, ছেড়ে দাও, মারিও না। অর্থাৎ আল্লাহর মাখলুক, মারিও না। এটা মানুষের দরকার আছে, এই জন্য আল্লাহ তাআলা এটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যেটাকে প্রয়োজন মনে করেন না, দেখা যায় এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে ঘাস আছে, আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে মাটি আছে। দেখবেন বাড়িতে বাগানে যান, কিছু গাছ আপনি লাগাইছেন, এই গাছগুলোর বাইরেও অসংখ্য গাছ যেগুলো আপনি লাগান নাই উঠছে, এরকম আছে না নেই? কথা বলেন, আছে। কিন্তু অসংখ্য গাছ আছে যেগুলো মানুষ লাগায় না, এমনিতেই আল্লাহ তাআলা কুদরতিভাবে জমিন থেকে উঠে আল্লাহ তাআলা তার জমিনটাকে উর্বর করে দিয়েছে। আপনি চিন্তা করেও পার পাবেন না, শেষ করতে পারবেন না। সমস্ত গাছগুলো, ঘাস, বিভিন্ন ধরনের প্রজাতির গাছ, সবগুলোই রব্বুল আলামিন তার বান্দাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। এর ছাড়া, মানুষ ছাড়া যত মাখলুক পৃথিবীতে আছে, সেটা গাছপালা হোক, তরুলতা হোক, অথবা কোনো প্রাণী হোক, সব কিছুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণে তৈরি করেছেন, মানুষের উপকারার্থে তৈরি করেছেন। একবার এক ঘটনা আমি একটা পড়েছিলাম
যে একজন হাকিম, হাকিম তো বলা হয় বাংলাদেশের কোর্ট কাছারি অনুযায়ী বলা হয় হাকিম মানে হলো বিচারক, আরেকটা হাকিম হলো যে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় যারা বিজ্ঞ তাদেরকেও বলা হয় হাকিম। তারা বিভিন্ন ধরনের লতা পাতা, বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ করে তারা ঔষধ তৈরি করতে পারে। একবার এক হাকিম কোথায় রওনা করেছেন, হঠাৎ তার প্রাকৃতিক প্রয়োজন হয়েছে, সঙ্গে তার সফর সঙ্গে বললেন যে মুহতারাম, আপনি এই যে এখানে রাস্তার পাশে আড়াল আছে, অনেক গাছ আছে, এখানে জুফজারির মধ্যে বসে আপনি আপনার প্রয়োজন সেরে ফেলুন। তিনি যেখানে বলবেন সেখানে দেখেন যে যে সমস্ত গাছ এগুলো ঔষধি গাছ, বসবে দেখে গাছ ঔষধি গাছ যেগুলো কি মানুষের জন্য ওষুধ বানানো যায়, বসবে আবার উঠে যায়। এভাবে বলতে বলে তার সফর সঙ্গী তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভাই কোথায় বসবো, কোথায় প্রস্রাব করবো, যেখানে বসতে যাই সেখানেই ঔষধি গাছ দেখতে পাই। আল্লাহ, এই জন্য দেখবেন অনেক সময় কুকুর বিড়াল দেখবেন রাস্তার ধারে গিয়ে ওই ক্ষেতের আইলে গিয়ে ঘাস খায় না? কুকুর কি আসলে ঘাস খায় না। বিড়াল কি ঘাস খায় না? দেখবেন কুকুর বিড়াল মাঝে মাঝে ঘাস খায়, বিভিন্ন লতা পাতা খায়, এটা তার ঔষধ। সেটা আল্লাহ তাআলা তার বিবেকের মধ্যে সেটা ওইভাবে দিয়ে দিয়েছেন, মাইন্ডকে সেট আপ করে দিয়েছেন, সে তার ঔষধ সংগ্রহ করে খায়। তো এই জন্য মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আমাদেরকে কি হতে হবে? যত্নবান হতে হবে। এই জন্য মানুষের প্রতি, সৃষ্টি জগতের প্রতি যদি আমরা যত্নবান না হই তাহলে আমরা মানবিক হতে পারবো না, মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে পারবো না। মানুষ হয়ে যদি মানুষের প্রতি আপনি দয়া দেখাতে না পারেন, আল্লাহর দয়ার আশা আপনি করতে পারেন না। মানুষের সাথে যদি আপনি উত্তম ব্যবহার করতে না পারেন তাহলে আপনি উত্তম মানুষ হতে পারবেন না। আপনি যদি মানুষের সাথে উত্তম কাজ করতে না পারেন তাহলে আপনি উত্তম মানুষ হতে পারবেন না। উত্তম কাজ ছাড়া, উত্তম আচরণ ছাড়া উত্তম মানুষ হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা কুল্লি মুসলিমিন সাদাকা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণে ব্যয় করা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণে ব্যয় করা। আপনি যা রুজি করছেন, কামাই করছেন, আপনার কাছে মনে হয় আপনি বলেন যে আমি তোমাদের কয়জনকে পালবো, তোমার তো ফুট আরো কয়েকটা আছে, শুধু আমার উপরে কি দায়িত্ব? মা বাবাকে বলে না, তোমার তো ছেলে মেয়ে আরো আছে, দায়িত্ব কি আমার একা? এরকম সন্তান আছে না? নাই, আছে। আরে ভাই, মা বাপ তো একটাই, সন্তান 12টা থাকুক আর 14টা থাকুক, কিন্তু মা বাবাকে এই কথা কি বলা যায় যে আপনার ছেলে মেয়ে তো আরো আছে, আপনি শুধু আমার ঘাড়ে চাপেন কেন? এ কথা কখনো বলে না। কিন্তু এ কথা তো বলা উচিত নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণে ব্যয় করা। আপনি যে চাকরি করছেন, চাকরির অর্জিত সম্পদ, অর্থ আপনি পরিবারের কল্যাণে ব্যয় করেন, পরিবারের সদস্যদের কল্যাণে আপনি ব্যয় করেন। কাপড় কিনেন, ঘরের খাবার কিনেন, ঔষধপত্র কিনেন, চিকিৎসা ব্যয়ভার বহন করেন। ঠিক তদ্রুপ আপনার আত্মীয় স্বজন আছে, গরিব প্রতিবেশী আছে, তাদের জন্য আপনি দিবেন যেহেতু আপনার আছে। যতটুকু তৌফিক ততটুকু আপনি দিবেন। এই জন্য মানুষের কল্যাণে ব্যয় করা এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, ফাকালু ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহর নবী, ফামান লাম ইয়াজিদ, যদি কারো দান করার মতো কোনো কিছু না থাকে তাহলে সে কিভাবে দান করবে, কিভাবে ব্যয় করবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। আল্লাহ রাসূল বলেন সে নিজ হাতে কর্ম করবে, যে কর্মের উপার্জন দিয়ে সে নিজে উপকৃত হবে এবং অন্যকেও দান করবে। আপনার কাছে যদি দান করার কোনো কিছু না থাকে তাহলে আপনি নিজ হাতে অর্জন করবেন, বদলা দিবেন, কর্ম করবেন, উপার্জন করবেন, যে ব্যবহার এই উপার্জিত অর্থ নিজের কাজে ব্যয় করবেন, অন্যের কাজেও ব্যয় করবেন এবং সামর্থ্যের আলোকে কিছু কিছু দান করবেন। এভাবেই আপনাকে দানশীল হতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা এই কথা শোনার পর এরপরে বললেন, ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, সাহাবীগণ বলেন হে আল্লাহ রাসূল, যদি সেটাও করতে সক্ষম না হয় তাহলে কি করবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইউইনু যাল হাজাতিল মালহুর, তিনি বলেন সে সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীকে সাহায্য করবেন।
কয় সে কী করবে? সমস্যাগ্রস্ত প্রার্থীকে সে কী করবে? সাহায্য করবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, কথাটা বললেন যদি সে তা করতেও অক্ষম হয় তাহলে সে কি করবে? এরপর আল্লাহ রাসূল বলেন ক্বালা ফালিয়ামাল বিল মা'রুফি ওয়াল ইমসিক আনিশ শাররি ফাইন্নাকা লাহু সাদাকা। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটুকু যদি করার ক্ষমতা না রাখে তাহলে সে কি করবে? আল্লাহ রাসূল বলেন তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে এবং অকল্যাণকর কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, এটাও তার পক্ষ থেকে একটা সাদাকা। অর্থাৎ আপনি যদি কাউকে দান করার সামর্থ্য আপনার না থাকে তাহলে অন্তত কারো কাজে সাহায্য করবেন। কারো কাজে, একটা গরিব মানুষ তার একটু কাজ করে দিলেন, এটা একটা সাহায্য না? যেমন আমরা আমাদের ঘরের বাইরের কাজের জন্য বদলা আনি না? এখন তার ঘরে খাবার নেই, কিন্তু আপনি তাকে খাবারও দিতে পারছেন না, তাহলে তার একটা কাজের ব্যবস্থা করে দেন। কাজের বিনিময়ে আপনি তাকে খাবার দিবেন, টাকা দিবেন, সে তার ফ্যামিলি চালাতে পারবে। যদি না এটুকু কোনো করার সুযোগ নাই, তাহলে অন্তত তুমি নিজে খারাপ কর্ম করবে না এবং ভালো কর্ম করবে, নিজে ভালো কর্ম করবে, খারাপ কর্ম করবে না, এটাও মানুষের জন্য তোমার পক্ষকে সাদাকা। অর্থাৎ পারলে মানুষের উপকার করো, উপকার করতে না পারলে অন্তত মানুষের ক্ষতি করিও না, এটাও মানুষের জন্য তোমার পক্ষ থেকে সর্বশেষ একটা সাদাকা। এই জন্য আমাদের আচরণকে সেভাবেই সাজানো দরকার, আমাদের জীবনটাকে এভাবেই সাজাতে হবে, এভাবেই পরিচালিত করতে হবে যে আমার দ্বারা কোনো মানুষের অন্তত যেন ক্ষতি না হয়। আমি যতটুকু সম্ভব মানুষের উপকার করব, সহযোগিতা করব, সাহায্য করতে না পারলে, উপকার করতে না পারলে অন্তত এই ব্যাপারে খেয়াল রাখা দরকার ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, যে আমার দ্বারায় কোনো মানুষের যেন ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।